এই বেঈমান কয় তুমি যে আসমানে গেছাও রাস্তা কোন দিয়ে পাইলা কি পাওয়া যাবে? আমার নবী কয় এই রাস্তা তোর চোখে পড়বে না। কথা কোন ঠিক কিনা? সে কয় আচ্ছা রাস্তা না পড়লো, তুমি যে গেছাও কেন গাড়ি কোনে পাইলা? কি উড়মে কি যাইবো, কি এমন গাড়ি আছে? তখন কি কিছু আবিষ্কার হয়েছে? রকেট বিমান ছিল? আপনারা মনে বুঝতেছেন না। মানে যে যার বিরোধিতা করবে এই বিরোধিতার শেষ নাই, তার ভুল ধরবে। তখন ঠিক কিনা? আমার নবী কি পাগল ছিল? এই বেঈমান ওই মসজিদ থেকে জানালার শিখ ছাইরে দিয়া ও বাজারে যায় বলতেছে তোমরা খবর পাইছো? বলে কিসের খবর? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সবাই কেন পাগল হয়েছে? বলে সে কিনা বিরাজ করেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, সে কিনা আসমানে গেছে। তাই কি সম্ভব? বেঈমান ঈমানের স্বাদ বোঝে? বুঝবে না। ঈমানের স্বাদ বোঝে না। বন্ধুরা রে আর বাজারে বাজারে কইরা কইরা আমার নবীরে পাগল কয়, আমার নবীর মিরাজকে অস্বীকার করে। এই বেঈমান বাজারে যায় লম্বা একটা বড় মাছ কিনে ফলাইছে। এই মাছটা কিনে যখন বাড়ির দিকে রওনা হয়, এই মাছটা কান্দে আর কয় আল্লাহ আমারে তুমি বানাইছো মানুষের খাবার হিসেবে, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু দিলা 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 আল্লাহ গো এই বেঈমানের হাতে আমারে তুমি দিলা। আল্লাহ গো আমারে তুমি নবীর হাতে দিলা না, নবীর সাহাবীদের হাতে দিলা না, এমন বেঈমানের হাতে দিলাম যেই বেঈমানটা আমার হাতে দিলা মানুষের সামনে যে আমার নবীর বিরোধিতা করে। আল্লাহ গো এই বেঈমানের হাতে কেন আমারে তুমি ফালাইলা? এই মাছটা কান্দে আর আল্লাহর কাছে বিচার দেয়। এই মাছটা যখন রাস্তা দিয়ে নিয়ে যাইয়া রাস্তার ভিতর জানে পাই, তার কাছে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আরে বাড়ির ভিতরে যাইয়া বিবির কে ডাক দিয়া কই বিবি রে ও বিবি খবর পাইছনি? বিবি বলে কি খবর পাবো? এইবার বেঈমান কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে কেমনে পাগল হইছে? বলে বিবি রে আসমানে যাওয়া যাইব, কোন মানুষ কি যাইতে পারবে? বলেন না। বলে আব্দুল্লাহর পোলা কিনা আসমানে গেছে, আব্দুল্লাহর পোলা কিনা আল্লাহর বাড়ি গেছে। এইবার বিবি কয় স্বামী গো, কারণ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে নাই গো স্বামী। আর সেই মুহাম্মদ যদি বইলা থাকে আল্লাহর বাড়ি গেছে, তাইলে আমি নিশ্চয় বিশ্বাস করি তার কথা সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেঈমান সাথে সাথে একটা চাবুক বাইকের কয় আমার খাস আমার পরশা তুই মুহাম্মদের পক্ষে কথা বলস? এই বইলাই বিবির আচ্ছা মতো বাইরেছে। বাইরের পরে বলতেছে তাড়াতাড়ি মাছ রান্না করবি, এই মাছ খাওয়ার পরে আমি যাব বাজারে, বাজার থেকে লোক নিয়ে যায় আব্দুল্লাহর পোলা মুহাম্মদের আমি অ্যাটাক করব, আর তারে আমি পাগল বইলা দুনিয়াতে আমি সাব্যস্ত করব। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধুরে তুই পাগল বানাবি, দেখ এইবার দুনিয়ার মানুষ তোরে পাগল বানাবে, দুনিয়ার মানুষ তোরে পাগল কবে, আমি আল্লাহ তোরে পাগল বানাবো। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বানাইতে পারে কি পারে না? এইবার বেঈমান যখন মাছ দিয়া বলতেছে আমি নদীতে যাই গোসল করতে, সে গোসল করতে গেছে। এমন সময় গোসল করতে যায় একটা ডুব দিছে। কিতাবের ভিতর আসছে একটা ডুব দেওয়ার সাথে সাথে সে আর পুরুষ নাই, এইবার মহিলা হয়ে গেছে, মাথায় লম্বা চুল দিছে কে? জোরে কর বন্ধুরা রে আমার। এইবার বেঈমান চিন্তা করে ব্যাপার কি, চুলাইলে কোথা থেকে রে রে এত বড় লোক কেমনে? এইবার আর একটা ডুব মারছে রে ভাই, বডি হয়ে গেছে মেয়েদের মতো। চিন্তা করে ব্যাপারে কি, কারণটা কি? আমার ফেসটাও তো মেয়েদের মতো হয়ে যায়, কারণটা কি? এইবার ওই নদীর ভিতর দিয়া লম্বা একটা বিশাল বড় জাহাজ যাই রে ভাই। ওই জাহাজের মালিক ছিল, এইবার জাহাজের মালিকের চোখে পড়ে গেছে সুন্দরী একটা মেয়ে নদীর ভিতর গোসল করে। এই বেঈমান গোসল করে আর মানুষের ডাক দিয়া কয় আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হইছে। এই বলে আর ডুব দেয়, আমার আল্লাহ তারে গজব দিছে। এইবার পুরুষ নাই মহিলা হয়ে গেছে। এই জাহাজের যেই মালিক ছিল, মালিকের ডাক দেয় ও জাহাজের নাবিকেরা তাড়াতাড়ি জাহাজটা নদীর কিনারায় নিয়ে যাও।
সুন্দরী একটা মেয়ে গোসল করে গো, এই মেয়েটার সামনে তাড়াতাড়ি জাহাজটা বের করবা, ওই মেয়েটারে জাহাজে তুলবা, আমি মেয়েটারে বিয়ে করতে চাই। যাও জাহাজের নাবিকেরা যায়, এবার সুন্দরী চারপাশ দিয়ে আটকাইছে। এই সুন্দরী তোর কপাল খুলে গেছে। বলে কেন? বলতেছে আমাদের মালিক তোরে দেখে এক নজর দেখে চয়েস করে বানাইছে, তোরে বিয়ে করব। এবার ইহুদি কি কয়, পাগল নাকি রে, আমি পুরুষ, আমি কি বুঝেন নাই? বলতেছে আমি পুরুষ। এবার জাহাজের নাবিকরা হাসে আর কয় কি করে, পাগল নাকি রে, তুমি মহিলা। আর ইহুদি কয় না আমি পুরুষ, আমার বউ আছে, পোলাপান আছে। জাহাজের নাবিকরা হাসে আর মালিকরে ডাক দিয়ে কয় মালিক এটা পাগল। কয় কে? কয় না বলে পুরুষ। কারে ও আমার সাথে বিয়ে বসবে না, দেখে মিথ্যা কথা বলতেছে, তুই জান। এবার হাত বান্ধে পা বান্ধে বেরি মেরে আর টাইনে জাহাজের ভিতর তুলছে। তোলার পরে এবার জাহাজের মালিক বলতেছে সুন্দরী এরকম পাগলামি করো কেন, আমি তোমারে বিয়ে করবো। কয় না বিশ্বাস করেন আমি পুরুষ। এখন জাহাজের মালিক বলতেছে মেয়েটা অতিরিক্ত সুন্দরী তো, এজন্য মনে হয় একটু মাথার সমস্যা আছে, এটা পাগলি। এটা কি পাগলি, পাগল। আরে পাগল হোক যাও, সুন্দর তো, ওরে আমি বিয়ে করব। এবার জোর করে নিয়ে গেছে, নিয়ে যাওয়ারে বিয়ে করছে। 1 বছর নয়, 2 বছর নয়, কিতাবের ভিতরে আসছে 12 বছর সংসার করাইছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। কয় বছর? জোরে কর বন্ধুরা রে আমার। এইবার বেঈমানি 1 বছর না 2 বছর নয়, 12টা বছর সংসার করে। ওই ঘরের ভিতর সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়। এইবার ইহুদি আরে 12 বছর পরে আবার নদীতে একদিন গোসল করতে চাই। আরে ভাই আমার আগের মতো যখন একটা ডুব মেরে দিছে, আমার লাগের মতো তারে পুরুষ বানায় দিছে। আমার মুরব্বি বাবাজিরা এইবার পুরুষ হওয়ার পরে যখন স্বামীর বাড়ি গেছে, এইবার স্বামী বাড়ির লোকজনের সামনে দাঁড়ায় কয় আমার সন্তানরা কই আসো। এই কি রে, এই পাগল কোন থেকে আইছে? এইবার মানুষ তারে পিটায়, ছেলেরা তারে পিটায়, আরে জাহাজের মালিক পিটায় রে ভাই। ইহুদি কয় আমি তো তোমার বউ। কি করে পাবে, এটা পুরুষ, আমার বসলে হে মহিলা, কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? এইবারে পাগলারে এমন ভাবে পিটাই আরে ভাই, এইবার বাড়ির থেকে যখন বের করে দেয়, এইবার পাগলা কি করলো, ইহুদি কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে রওনা দিছে। এইবার নিজের বাড়ি যাইয়া দেখে গো আমি বাজার থেকে যেই মাছটা কিনে আনছিলাম, আমার বিবি সেই মাছটা এখনো কাটতেছে। আল্লাহু আকবার। এখনো কি মাছ রান্নাই হয় নাই। এর ভিতর কয় বছর কাটাইছে? কয় বছর? আমার নবী যখন মিরাজে যায়, দীর্ঘ 27 বছরের লম্বা সফর, অথচ আমার নবী মিরাজে যায় শরীয়তের দৃষ্টিতে। কিতাবের ভিতরে আছে যে দরজার সিটকে, দরজা আছে দরজার সিটকে লিখে এটা কি করেন আপনারা? সেকল, সেকল, সেকল। এই যে দরজার সাথে থাকে, দেখবেন দরজাটা খোলার পরে সেকলটা এরকম খালি নড়ে। হ্যাঁ, কিতাবের ভিতরে আছে আমার নবী মিরাজে গেছে, যে দরজাটা খুলে মানে সিট কাটা এরকম সাইডে দিলে যে পর্যন্ত নড়ে, আমার নবী মিরাজ থেকে এসে দেখে নড়তেইছে। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে আমার কথা? আমি কিন্তু ভেঙে ভেঙে কথা বলি যাতে মানুষ বুঝতে পারে। তাহলে দীর্ঘ 12 বছর কাটায় দিছে। এই খেলাটা খেলছে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, আমার মুরব্বি বাবারা ভালো করে শুনো না, ভালো করে শুনো না। আমি বলছিলাম কবর তাজা, মানুষও পাইছেন, পাইছেন। এবার পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে
সেই জায়গাটায় সূর্যের আলো কয়বার পড়ছে? একবার। কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। পৃথিবীতে এমন একটা পাহাড় আছে, এমন একটা পাথর আছে, যে পাথর থেকে তাজা উটনি বের হইছে, জোরে করে সুবহানাল্লাহ, তা বাচ্চা সহ। আবার ওই উটের পৃষ্ঠে বসে একটা নবী দ্বীনের কাজ করছে, আর ওই উটের দুধ সারা গ্রামের মানুষ খাওয়া ফুরাইতে পারে নাই। কিছু বদমাইশ বেঈমান আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও এই উটটাকে তারা হত্যা করছিল। ধীরে ধীরে আলোচনা যদি সময় পাই ইনশাআল্লাহ আপনাদেরকে দেব। তো এবার এমন একটা জায়গা, যে জায়গাটায় সূর্যের আলো কয়বার পড়ছে? একবার। জায়গাটা কোনটা? যেই সময়টা ছিল কিতাবের ভিতর আসছে, প্রশ্ন করছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, মনে আছে নি? আলী উত্তর দিবে, কারণ আলী জ্ঞানের অধিকারী। আল্লাহর নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। আলীর এত জ্ঞান আল্লাহ দিয়েছে। বন্ধুরা রে আমার, আলী কান্দার কয় ভাই ওমর রে, তুমি কি খবর পাও নাই? আমার নবীর মুখে কি শুনতে পাও নাই? আমার নবী কি বলে নাই? এই পৃথিবীর বুকে এমন একজন জালিম বাদশা ছিল রে, ওই জালিমের সময় আমার একজন নবী ছিল, যেই নবীটার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহু আকবার। আরে মুসা নবী তার তরবারি নিয়ে যখন নদী পার হইতে যাই রে ভাই, নদী পার হইতে যাইয়া মুসা নবীর উম্মতেরা কয়, নবী গো, এই নদীর সামনে আমরা দাঁড়াইছি, দীর্ঘ সময় দাঁড়াইলাম, সারাটা রাত পার হয়ে গেছে, এখন তো আকাশ ফর্সা হয়ে যায়, এই মুহূর্তে তো ফিরাউন তার দলবল নিয়ে আসবে, নদীর কিনারায় যদি আমাদেরকে পাই নবী গো, আমাদেরকে পিটায়া পিটায়া মাইরা পালাইব, কারণ আমরা তার দল ছাইরা দিয়ে আপনার সাথে আইছি। মুসা নবী কয়, পাগলা রে, একটু ধৈর্য ধারণ করে একটু অপেক্ষা করো, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে। আরে এইবার উম্মতেরা কয়, নবী গো, ধৈর্য ধারণ করতে পারবো না, তাড়াতাড়ি আমাদেরকে পার করার ব্যবস্থা করেন। এমন সময় আল্লাহ কয়, জিবরাইল যা যা যা, আমার বন্ধু নবীরে বইলা দে, আমার কালিমুল্লাহরে বইলা দে, তার হাতের মধ্যে যে লাঠিটা আছে গো, এই লাঠি দিয়া পানির মধ্যে একটা বাড়ি মারবে, পানির ভিতরে একটা বাড়ি মারবে, ইজরিব বিআসাকাল হাজার, পানির ভিতরে একটা বাড়ি মারলে আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, ওই নদীর ভিতর 12টা রাস্তা বের করে দেব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 12টা জায়গায় আমার আল্লাহ রাস্তা বের করে দিছে ভাই, নদীর ভিতর দিয়ে রাস্তা বের হয়ে গেছে। এই সময় যে নদীর মধ্যে যে রাস্তা বের হয়েছে, ওই রাস্তার মধ্যে সূর্যের আলো পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জেলখানা, মনে আছে? এমন একটা জেলখানা, জেলখানার ভিতর আসামি তাজা থাকে, কয়েদি, দুনিয়ার আলো বাতাস সেই জেলখানার ভিতর যায় না, অথচ তাজা থাকে। রাখে কে? আচ্ছা, প্রশ্নের উত্তর দিতে না 12টা বেজে গেল, একটা মানুষও বলতেছে না। আল্লাহু আকবার। আমি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আমি চিন্তা করতেছি আজকে মানে আমার তাড়াতাড়ি ছাড়িয়ে দিবে। এখন দেখতেছি মানুষ আপনাদের কি কষ্ট দিচ্ছে ভাই? আওয়াজ বুঝতে পারতেছেন তো? আল্লাহু আকবার। আমি কি কারো বিরুদ্ধে কথা বলতেছি? আমি কোনো বিরোধিতা ওয়াজ করি না ভাই, কারণ বিরুদ্ধে ওয়াজ আমার করার সময়ই নেই। আমার কথা হলো, আমি সহজ সরল মানুষ, সহজ সরল ওয়াজ করি, সহজ সরল মানুষের সামনেই আমি কথা বলি। আবার কবেন যে হুজুর এটা কি আছে কোরআনে? হ্যাঁ, এটাও আছে। আল্লাহ বলছে সূরা ফাতিহার ভিতর, বেশি দূরে না, সূরা ফাতিহা তো মুখস্থ আছে নাকি? আল্লাহ বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছে সহজ সরল পথে যাও, কঠিন পথ আল্লাহ দেয় নাই, সহজ সরল পথ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে পৃথিবীর বুকে এমন এক
কবরে অসল্লা এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানা ছিল যে জেলখানার ভিতরে তাজা থাকে আসামি কারণটা কি ভালো করে শুনে নাও আল্লাহ কয় বান্দারে ও বান্দা ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন বান্দা তুমি কোথায় ছিলা ও বান্দা তুমি খবর রাখছনি তুমি ছিলা ভাতের মধ্যে তুমি ছিলা আপেলের মধ্যে তুমি ছিলা মালটার মধ্যে তুমি ছিলা আঙ্গুরের ভিতরে ও বান্দা আমি আল্লাহ তাআলা ওই জিনিসগুলো ওই খাবারগুলো তোমার মা এবং তোমার বাবারে খাওয়াইয়া আমি আল্লাহ 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি জোরে জোরে কথা সুবহানাল্লাহ মায়ের পেটে আমরা ছিলাম আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম তুমি ছিলে একটা রক্তের পিণ্ডে পরিণত সেখান থেকে আমি আল্লাহ কি করলাম তিলে তিলে সুন্দর করে একটা গোশত পরিণত করলাম আমি গোশত দিলাম তার ভিতরে হাড্ডি দিলাম হাড্ডির ভিতরে ক্যালসিয়াম দিলাম হাড্ডির উপরে গোশত দিয়া গোশতের উপরে চামড়া দিলাম চামড়ার এত সুন্দর করে দিয়া উপরে ফি করারি মাকনুন আল্লাহ বলছে আমি একটা প্যাকেটের ভিতরে সংরক্ষিত করলাম তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না আমরা এত সুন্দর হাত পাইছেন এত সুন্দর চোখ পাইছি এত সুন্দর পা পাইছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবে না বেজার হবে এই যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসেছেন এইটুকু সময়ের যদি শুকরিয়া আদায় করেন কিয়ামতের আগ পর্যন্ত করলেও তবুও শুকরিয়া আদায় শেষ হবে না তাহলে আমরা আল্লাহর এত নিয়ামত পাইছি যারা অক্সিজেন কিনে ব্যবহার করতেছে তারা বোঝে কি ঠেলা হ্যাঁ আর আমরা ফ্রি পাইতেছি কথা কোন ঠিক কিনা এই যে চশমা ব্যবহার করে যারা তারা বোঝে যে চোখের কি দাম কথা কোন ঠিক কিনা আপনি হাইটে যাইতেছেন যাদের পায়ে ক্যালসিয়ামের অভাব তারা চিন্তা করে যে সুস্থ পাটা কি রকম আরাম এই যে কপাল দিয়ে আমরা সিজদা করতেছি মসজিদে যায় আমরা কপাল দিয়ে মালিকের সিজদা দেই যারা সিজদা দিতে পারে না তারা চিন্তা করে কি করছিলাম এরকম যখন ছিলাম তখন একটু আত্মা ভরে যদি সিজদা দিতে পারতাম আজকে শান্তি পেতাম এই জন্য ভাই সময় থাকতে সাধন করো সময় থাকতে ইবাদত করো যুবক বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে বুড়া বয়সে ইবাদত করলে কাজ হয় না কারণ মুরব্বিদেরকে জিজ্ঞেস দেখেন আপনারা আমার কথা লজ্জা পায় না আমি যা বলি এটাই সত্য মুরব্বিদেরকে যা জিজ্ঞাসেন এমনও মুরব্বি আছে যে ওযু করবে নামাজের জন্য ওযু করতেছে ওযু করা শেষ মানে উঠবে আবার ওযু শেষ হ্যাঁ কথা বল লাগে মানে ওযু শেষ করে নামাজে যাবে ওযু শেষ আবার ঘুরে ওযু করতেছে কি বাবু একবার ওযু করলেন আরে বাপু বুঝবে না কারণ কি কই ওযু করা শেষ এই তো আবার ওযু করা গেছে আসতে চাও হ্যাঁ সময় আসবে কি রকম সময় আসবে না ভাই বাড়ির মাহফিলে এত রাত করে না 10টায় ও তাই ও এখানে ইন্ডিয়ার বলি এই দেখেন এই আমার ভাই শুনছে আমি ইন্ডিয়া বাস করছি হ্যাঁ হ্যাঁ না তারপরেও ফজরের নামাজ আছে মানে এটা মানে আমার জন্য না সবার জন্য এটা হিসাব করতে হবে ভাই আরে সামনে বসেছি আমি উঠছি আমার পক্ষে যাবো এই গেছে আপনি ঘরের পক্ষে তাহলে কোন আল্লাহ তাআলা এই পাগলদেরকে কবুল করুন সবাই বলেন আমিন আর একটু সরকার আমিন বন্ধুরা রে আমার নামাজের হাকিকত পাইতেছি ভালো করে শুনে নাও এই নামাজটা শুধুমাত্র নবীরা পড়ে নাই এই নামাজটা শুধুমাত্র সাহাবীরা পড়ে নাই এই নামাজটা ওলি আল্লাহও পড়ছেন কথা ঠিক
যেহেতু ওলি আল্লাহর শান আমাকে একটু বলতে বলছে, তাই আমি টাচ দিয়ে যাই, আবার না বললে বাড়িওয়ালা একটু কষ্ট পাবে, কারণ তার একটা আবেগ ইচ্ছা। হ্যাঁ, আমি যদি এবার সারাটা করি কিন্তু আমি যদি ওইটা একটু না বলি তখন সে কষ্ট পাবে, এই জন্য আমি অল্প একটু আলোচনা, আবার এখানে আসবো যদি সময় পাই আমি আসবো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা কম বেশি মুরব্বিরা বেশি ভালো করে জানে, তাই না? মুরব্বিরা এটা কিন্তু বেশি করে জানে, কিন্তু ওই যে কচিকাঁচা বিশেষ করে আমার যুবক ভাইরা অনেকেই এটা জানে না, তাদেরকে একটু জানানোর দরকার, কথাটা ঠিক কিনা? বড় পীর আব্দুল কাদের জিলানী এমন একজন জবরদস্ত ওলি, তাকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, এত ভালোবাসে, আর তিনি শুধুমাত্র বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য জগৎ বিখ্যাত ওলি হিসেবে পরিচিত আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী তিনি যে আবার ওলি হয়েছে, সে আবার কেমন হয়েছে জানেন? সে যে ওলি হয়েছে এটাও তার মায়ের ভালোবাসায়। এই যে ওয়াজ যে আপনারা দেন, আপনারা তো চিন্তা করেন না যে ওয়াজটা দিলে আবার কোন দিয়ে যাবে। এই ওয়াজটা করতে গেলে তো আবার বাপ মায়ের সম্মান আসবে, আবার বাপ মায়ের খেদমত আসবে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানীরে নিয়া পেটে নিয়া তিনি কোরআন পড়েছে। কি আমাকে এই বিষয় দিয়েছেন না? আপনারা তো শুনছেন। আচ্ছা, এই বিষয় যদি বলতে যাই আবার এর ভিতরে একটু উচিত কথা আসবে, বলা যাবে না? আব্দুল কাদের জিলানীর মা কি করছে? আমাদের মায়েরা কি করে? হ্যাঁ, বাস এদের মুরব্বি বুঝা পাইছে। বর্তমানের মেয়েরা পরে স্টার জালসা জি বাংলা নিয়ে বসে থাকে, সারাটা দিন সিরিয়াল নেয়, কথা কোন ঠিক কিনা? আর শ্বশুর শাশুড়ির সাথে করে বেয়াদবি। আব্দুল কাদের জিলানীর মা পেটে বাচ্চা নিয়ে তিনি কোরআন পড়ছে, এক পারা নয়, দুই পারা নয়, কিতাবের ভিতর আসছে 18 পারা। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ যেহেতু দিয়েছেন তাহলে একটু করি নাকি বল? আব্দুল কাদের জিলানীর মা তিনি কোরআন পড়ার কারণে তার সন্তানটা 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মায়েরা দেখে খ্রিস্টান জালসা জি বাংলা, আর এইতে দেখে আর যে পেটে থেকে যে বাচ্চাটা হয় আপনারা দেখেন ওটা নাই ড্যাগরা বাসুন নাই তেরা জাহাঙ্গীর, কথা কয় না? নাই তেরা বাসুন নাই কালা জাহাঙ্গীর হয়, কথা কোন ঠিক কিনা? যদি ন্যাংরা নোনা হয় তাহলে এটা মাদ্রাসায় দেওয়া, আর একটু যদি ভালো হয় এটা স্কুলে দেওয়া, কথা কোন নাকি? আমার যেহেতু দিয়েছেন খালি ওয়াজ করলে তো ওয়াজ তো বোঝা লাগবে, ও ওয়াজ তো সবাই জানে। আমি যে ওয়াজ করবো এটা কিন্তু মুরব্বীরা সবাই জানে, কোন হুজুর এটা পারি, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই যে ওয়াজের হাতে যে কিছু ওয়াজ করা লাগবে এটা করে দেওয়া লাগবে। এইবার আপনাদের টাঙ্গাইল জেলার ভিতরে আপনাদের কাছে আমি বলতেছি, আপনারা সত্য কথা বলবেন। আপনাদের জানা মতে আপনারা দেখছেন যে কোন ডাক্তারের বউ সিজার হয়? কথা বল না, ডাক্তারের বউ সিজার হয় না কেন? শোনেন, ডাক্তারের নিয়ম কানুন বলে দেয় আমাদের বিবিরা পেটে বাচ্চা আসলে কাজ করা যাবে না, রান্না করা যাবে না, ঘর ঝাড়ু দেওয়া যাবে না, কাপড় দেওয়া যাবে না, খালি বসে বসে সিরিয়াল দেখা যাবে। বদমাইশি করার জায়গা পাও না? আমি কথা বললে তো কিটা লাগে, দাওয়াত দেশ বা না দেশ, উচিত কথা বলতে আমাকে দিছস বলেই যাই নাকি বল? একটা কুত্তা যখন বাচ্চা দেয় 7টা 8টা পর্যন্ত বাচ্চা দেয়, তার সিজার হয় না, কথা বলে লাগে। একটা কুকুর এতগুলো বাচ্চা দেয় বছরে বছরে, তার সিজার করা লাগে না। আর এই মহিলা একটা বাচ্চা দিতে গিয়ে দৌড়বে, তার সিজার করা লাগে। কারণ আমি বলে যাই, রাগ করিস না ভাই, ভালোর নাকি কষ্ট পেতেছে, আমি বলে যাই তোমার সিজার করা লাগবে না মা,
তোমার পেটে বাচ্চা আসছে, তুমি বাচ্চা পেটে নিয়া তুমি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, শ্বশুর শাশুড়িকে ফজরের নামাজের আগে যেই কোনো নামাজে শ্বশুর যখন নামাজে যাবে, শাশুড়ি যখন নামাজ পড়বে, আগ মুহূর্তে যায়া তুমি নামাজের জন্য তাকে ওযুর পানি দিবা। ওই শ্বশুর শাশুড়ি ওযুর পানি পায়া ওযুর পানি দিয়ে ওযু কইরা নামাজ পড়া আত্মা ভরে দোয়া করবা, আল্লাহ আমার বেটার বউ আমারে ওযুর পানি দিছে, আল্লাহ তুমি আমার বেটার বউকে সুস্থতা দান করো, আল্লাহ আমার বেটার বউকে তুমি কবুল করো। কথা কোন ঠিক কিনা? তুমি তো এই দোয়াগুলো পাও না। হ্যাঁ, তোমার পেটে বাচ্চা আসছে, তুমি খালি শ্বশুর শাশুড়ি আছে এখানে কেটুল কেটুল করো। সকালবেলা শ্বশুর শাশুড়ি ডাকে নামাজের জন্য, কে রে কই মারহাবা, ও কারণই আছে দেখেছে নাকি আছে, জেনারেটর আছে। আচ্ছা একটু জিকির করি, লা ইলাহা এই ডান একসাথে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না, রাসূলারা মারে কান্দায় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমি কি এখানে মহিলাদেরকে অপমান করতেছি? এটা কি ভালোর জন্য বলতেছি না? অনেকে কিন্তু আমার বিরুদ্ধে আমার কথা বলবে, ভাই আমি কিন্তু ভালোর জন্য বলতেছি। দেখেন আপনারা চিন্তা করে দেখেন, এটা কুকুর এতগুলো বাচ্চা দেয়, তার সিজার করা লাগে না, তুমি একটা বাচ্চা তোমার সিজার করা লাগে, কারণ তোমার উপর আল্লাহ গজব চালাইছে। আবার সিজারের বাচ্চা হয়েছে যে তুমি সুখী হবে তা কিন্তু না। সিজার যেই বাচ্চা হয় হাসপাতালে দেখবা ওই বাচ্চার কানে আযান দেওয়া হয় না, কথা বল না কি? বাড়িতে যেই বাচ্চা হয় নরমাল ডেলিভারিতে ওই বাচ্চার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়। এটা দেওয়ার দরকার আছে না নাই? এশারের নামাজ পড়লাম, আগে আযান দিবেন পরে নামাজ, ফজরের আযান হবে পরে নামাজ, জোহরের আযান হবে পরে নামাজ, তোমার আমার নামাজ হবে আযান এই তো ওয়াজ দেখেন বুঝতে হয়। জন্মের সময় তোমার আযান ইকামত দেওয়া হয়, মরণের সময় নামাজ হয়, কথা বল ঠিক কি না? আব্দুল কাদের জিলানীর মা কেমন মা ছিল দেখেন, আর বাপটা আবার কেমন ছিল? আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি, তিনি আবার কেমন? একটা ফলের ঘটনা, এগুলো সবাই জানে তাই না, এই ওয়াজ করা লাগবে না। আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে টান দিয়ে যাই, মূল যেটা আমাদের দরকার, মানে এই ওয়াজটা শুনে যেন মা বোনেরা আমল করতে পারে। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন।
বন্ধুরা রে আমার, আরে আব্দুল কাদের জিলানীর মা ছোট্ট বাচ্চা নিয়ে, আরে ভাই এই বাচ্চার পেটের ভিতরে নিয়া এইবার মা সরলি কোরআন তেলাওয়াত করে, মধুর কণ্ঠে কোরআন পড়ে, যতই পড়ে ততই মজা লাগে। কারণ মা গো ভালো করে শুনে নাও, কোরআনের ভিতরে মধু আছে, কথা কান ঠিক কিনা? এইবারে আব্দুল কাদের জিলানীর মা এক পারা নয় দুই পারা নয় রে ভাই, 18 পারা পর্যন্ত পড়ার পরে এইবার তার সন্তানটা ভূমিষ্ঠ হয়। এই ছোট্ট বাচ্চাটা ভূমিষ্ঠ হয়, আসমানি সন্তানটার পাইয়া আদর করে। যখন দুখুরি মায়ের মতো ভালোবাসা পৃথিবীর আর কেউ দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? আরে বলে চলে বলবা দরে সাউ চলে তা এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে ময়রা পশু পাখি জানার আগে আগে জানে মায়, জোরসে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শশীরা তোমার প্রতি একই জিনিস, একই মায়ের পুত, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি রে ভাই, তার ঘটনাটা শুনে নাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চা যখন হয়, জনম দুঃখনি মা বলে বাবা আব্দুল কাদের, ও বাবা আমরা হইলাম গরিবের বাবা, ও বাবা তোমারে আমি মাদ্রাসায় পড়াইতে চাই, তোমারে আমি রক্তমে দিতে চাই, তোমারে আমি মাদ্রাসায় দেব। ছোট্ট বাচ্চা কই মা গো, ও মা আমারে তুমি মাদ্রাসায় দিতে চাও, আলহামদুলিল্লাহ আমি মাদ্রাসায় যাব, আমার কোনো সমস্যা নাই। জনম দুঃখনি মা যখন যাই না বাজে দাঁড়ায়, আরে ছোট্ট বাচ্চা মায়ের আসল কইরা যায় নামাজের সাথে দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মা যায় নামাজের মুসাল্লায় সিজদা দেয় রে ভাই, এই ছোট্ট বাচ্চাটাও সিজদা দিয়া ঠোঁটটা নাড়ায়া নাড়ায়া কি যেন পাঠ করে, মা জননী তাসবিহ পড়ে, ঠোঁট নাড়ায়, সন্তানটাও করে রে ভাই। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে সাথে নিয়ে নামাজ পড়বেন, ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যাইবেন। অনেকে কিন্তু এটা বিরোধিতা করে, অনেক ইমাম সাহেব ছোট ছোট বাচ্চাদেরকে বের করে দাও, এ ভাই বের করবা না, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী বলছে ছোট্ট ছোট্ট বাচ্চা যখন সাথে নিয়ে নামাজ পড়া হয়, ওই বাচ্চারা যদিও তাসবিহ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে বাচ্চা যখন সাথে সাথে সিজদা দেয়, ওই বাচ্চারা দেখে ওই মানুষটা কি করে, ওই সাথে সাথে বাচ্চাটাও করে। মা যখন ঠোঁট নাড়ায়, বাবা যখন ঠোঁট নাড়ায়, তাসবিহ করে বাচ্চাটা ঠোঁট নাড়ায়, কিছুই পারে না কিন্তু ঠোঁট নাড়ায়। আল্লাহ কয় তোর নামাজ হইব কি কি রাখতে নাই রে, কিন্তু তোর নামাজ দেখে ছোট্ট বাচ্চা নামাজ পড়ছে, ওই নামাজটা আমি আল্লাহ কবুল কইরা ফেলাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? আর রাআইতু লাম আন্না নাহরান বিবাবি আহাদিন ইয়াসরু ফিহি কুল্লা ইয়াওমিন খামসান আলাইহি ওয়া সাল্লাম শাইগুল ক্বালু ফাদালিকা মাসালুস সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। রাহুল বুখারী, বুখারী হাদিস আল্লাহর রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করা যায়, আল্লাহর রাসূল বলেন তার দেহে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। নামাজ আব্দুল কাদের জিলানীর মা পড়ে, আব্দুল কাদের জিলানীও পড়ে, আমরা পড়বো, আমাদের বাচ্চাদেরকেও পড়ার তাগিদ দেবো, কথা ঠিক কিনা? আর আরে আমরা তো বাচ্চাদেরকে কি বলবো, নিজেরাই তো পড়ি না। আমাদের এই মানবের কেমন? আল্লাহ রাসূলের সাহাবীরা যদি মসজিদে যাইতো, আর এই সাহাবীদেরকে যদি কেউ তালাশ করতো, বাড়িতে এসে যদি বলতো যে অমুক সাহাবী বাড়িতে আসো, তার ছোট বাচ্চা উত্তর দিত
যে আব্বু তো বাড়িতে নাই, বলে কোথায় গেছে, বলে মসজিদে গেছে, কই আসবে কখন, কই তা তো জানি না। আর যদি বাজারে যায়, যদি বলে আমার বাড়িতে আসো, আব্বু বাড়িতে নাই, বলে কোথায় গেছে, কই বাজারে গেছে, কই আসবে কখন, এই এখনই আসবে। কই কে, কই আমার আব্বা বাজারে গেলে দেরি করে না। আর মসজিদে গেলে কই যদি নামাজে মজা পায়, দিন চলে যাবে, আব্বা আসবে না। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে তাদের ঈমানটা কেমন ছিল, তাদের বাচ্চা কাচ্চাদের ঈমান কেমন ছিল, তার বাচ্চা কাচ্চারা কি সাক্ষী দেয়, আর আমাদের বাচ্চা কাচ্চারা এই সাক্ষী দিব? হ্যাঁ, জুমার দিন মসজিদে যায়, যদি কয় যে তোমার আব্বা করে গেছে, কয় আব্বা মসজিদে গেছে, কয় আসবে কখন, কয় হুজুর সালাম ফিরিতে দেরি, আমরা আবার আসতে দেরি হবে। কথা বল না গিয়া, যেটা সত্যি এটাই তো বলতেছি। কিছু লোক আছে হুজুর সালাম ফিরবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে এনে যাই নেই, আছে না নাই? ডিজিটাল কায়দা নাই ভাই, ফাঁকি দিয়েন না ভাই। যার যার আমল তাড়াতাড়ি যাবে। আমি ওয়াজ করতেছি ভাই, এই গলা বাইরে এই গলা বাইরে এই ওয়াজ করে আমার কি লাভ হবে ভাই? যদি আমার ওয়াজ থেকে আপনারা যদি একটু হিদায়াত পান, একটু আমল করেন, তাহলে ভাই আমার ওয়াজটা কাজে লাগবে, আমার ওয়াজটা সার্থক। এই যে আমি দোষের কথাগুলো বলতেছি, এখান থেকে অনেক মানুষ আছে যে এখান থেকে শিক্ষা নেবে না, আর এই ভুলগুলো করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নাকি আপনারা কষ্ট পেতেছেন? মুরব্বী বাবারা কষ্ট নেন না, আপনাদের দেখলে মায়া লাগে। দেখেন মুরব্বী, এই যে মুরব্বী, এই যে মুরব্বী আমার দিকে এমন ভাবে চাতক পাখির মতো মুরব্বীরা তাকায় রয়েছে, এদের দিকে তাকালে মায়া লাগে। কারণ ওই যে আমার ভাই সাক্ষী দিল যে এর আগে ওয়াজ শুনছি, আজকে আমি ওয়াজ করে যাচ্ছি, আল্লাহ হায়াতে বাঁচা রাখলে টাঙ্গাইলে আমি বাংলাদেশে 64 জেলায় প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করেছি। আমি আমার নিজস্ব গাড়ি না, প্রতিটা জেলাতে প্রোগ্রাম করছি। তবে যতগুলো প্রোগ্রাম আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যতগুলো প্রোগ্রাম করেছি, তার ভিতর সবচেয়ে বেশি প্রোগ্রাম করেছি আমি টাঙ্গাইল জেলায়। সবচেয়ে বেশি প্রোগ্রাম আমি টাঙ্গাইল জেলায়। টাঙ্গাইল জেলাতে প্রায় 26টা প্রতিষ্ঠানের মাহফিল করছি, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, 26টা প্রতিষ্ঠান। এই জন্য টাঙ্গাইল জেলার প্রতি আমার অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। আমি 80,000 টাকার মাহফিল ক্যান্সেল করে আমি আসান আলী বাদাইমের মাহফিল করে দিয়েছিলাম। এত ভালোবাসা টাঙ্গাইল জেলার নাম শোনার পর। যাও, আমি চাই ভাই আপনাদেরকে, এই যে নিয়ে আমি ওয়াজ করতেছি এত রাত্রে, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আমার কথাটা ফালা দিয়েন না। যার যার আমল ভাই শেষে করেন ভাই, কারণ আমার আমল অন্য কেউ করে দিতে পারবে না, আপনার আমলও ভাই আমি করে দিতে পারবো না। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আমার হিসাব আপনি দিতে পারবেন না, আপনার কবরে হিসাব আমিও দিতে পারবো না। কথা কোন ঠিক কিনা? তাহলে যার যার বিপদ তার তার আসবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মুহূর্তে এই যে এখানে যারা আসছেন ভাই, এখানে যারা আসছেন, এখন যদি আমার সমস্যা হয়, এখন যদি আমার সমস্যা হয়, আমি যদি বলি যে ভাই আমার এই সমস্যাটা হলো বা আমার গাড়ির সমস্যা হচ্ছে, আপনারা 100 করে টাকা দেন, 200-500 করে টাকা দেন, যাদের আছে দিবে না ভাই? হ্যাঁ দিবে, অবশ্যই দিবে। এই ভালোবাসার মানুষগুলো দিবে। কিন্তু ভাই আমি যদি মারা যাই, আমার গুনার বাকি কেউ নিবে না। নিবে? কিতাবের ভিতর আসছে, আল্লাহর ওলি বুজুর্গ লিখছেন, যার ব্যক্তি সুন্দর করে সংসার সাজাইছে, বাড়ি গাড়ি সাজাইছে, কিন্তু সাজায় চিন্তা করছে লাস্টে যায়, আচ্ছা সুদের ব্যবসা করে না মানুষ, ও যদি বুঝতো ভাই, বিশ্বাস করেন মরণের সময় যে এই সুদের বিষয় ও যদি বুঝতো, খোদার কসম ও সুদ খাইত না, মরে যাইতো, তাও সুদ খাইত না, যদি এই বিষয়টা বুঝতো। আসলে বুঝি না, তাই আমরা পাগল। একজন সংসার সাজাইছে, কিতাবের ভিতর আছে, সাজাইয়া মরণের সময় এসে গেছে, তখন চিন্তা করছে আয় হায় আমি কি করলাম, এত সুন্দর করে বাড়ি করলাম, গাড়ি করলাম, জমি করলাম, কিন্তু আমার সাথে তো কিছুই যাবে না। আর এইটা তো আমি 2 নাম্বারই করে বানাইছি,
বিভিন্ন মিথ্যা কথা দিয়া ইনকাম করে আমি এগুলি সাজাইলাম, কিন্তু আমার এগুলি বাঘ আমার ছেলেরা নিবে, আমার গুনার বাগ তো নিবে না। কথা বল ঠিক কিনা? কিতাবের ভিতর আসছে সহিহুল বুখারী, তখন বাপটা সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা শোন, আমি তো মরেই যাব, আমার লাশটা তোরা গোসল করায়া পুরন কাপড় দিস। কি কাপড়? পুরন কাপড় দিস, নতুন কাপড় না দিয়া পুরন কাপড় দিয়া পুরাইয়া আমার ছাইগুলো 3 জায়গায় ফালাবি। একটা হলো বাতাসে উড়াবি, আর একটা হলো কিছু অংশ নদীর ভিতর ফালাই দিবি, পানিতে ভাসায় দিবি, আর কিছু অংশ জঙ্গলের ভিতর ফালাই দিবি, যাতে আমারে আল্লাহ জানি তার। তবে এই ভয়টা থাকার কারণেও কিতাবের ভিতর আছে, আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তিটাও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়টা আমি টাচ দেব। আগে আব্দুল কাদের জিলানীর ঘটনাটা আমি বলে আসি। বন্ধুরা রে আমার, এইবার ছোট্ট বাচ্চাকে আমার আল্লাহ কত ভালোবাসে। আব্দুল কাদের জিলানী মুখ দিয়া যা বলে আমার আল্লাহ সেটাই কবুল করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে রাস্তা দিয়া হাইটা একজনে কৃষক রাস্তার মাঝে যায় কান্দে আর কয়, আল্লাহ গো তোমার লীলা খেলা বুঝি না, এই মুহূর্তে যদি একটু বৃষ্টি হইতো আমার ফসলটা ভালো হইতো। আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি না দিয়ে তুমি রোদ দিলা, আমার ফসল ভালো হইল না। ছোট্ট বাচ্চা হামাগুড়ি দিয়া এইবার পা পা করে হাইটা ওই ব্যক্তিটার সামনে দাঁড়াইয়া বলে, কি হইছে আপনি কান্দেন কেন? ছোট্ট বাচ্চার মুখের দিকে তাকাইয়া বলে, তোমার কাছে বইলা কি হইব বাবা? আরে ছোট্ট বাচ্চা কই, কি হইছে আপনি কেন কান্দেন? বলে আমি কান্দি না বাবা, জানোসনি এই মুহূর্তে যদি আমার আল্লাহ বৃষ্টি দিত আমার ফসলটা ভালো হইতো, আমার ফসলটা আমি লাভবান হইতাম, আমার মালিকে আমার বৃষ্টি দেয় না। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহ তার বৃষ্টি লাগবে কেন, তুমি বৃষ্টি দাও না? এই কথা বলতে দেরি রে ভাই, বৃষ্টি হইতে দেরি ভাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই মানুষটা কই, কে গো তুমি কে? ও বাবা তোমার মধ্যে বলতে দেরি অথচ বৃষ্টি নামতে দেরি হয় না, বুঝা বলাইছি নিঃসন্দেহে তুমি একটা দামি সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চারা জননী বলে, বাবা রে চলো যাই, তোমারে আমি মাদ্রাসায় দিতে যাই। এইবার মাদ্রাসায় দিতে যাইব, ছোট্ট বাচ্চার মাথায় নাই টুপি, এইবার পরনে নাই ভালো কাপড়, পায়ে নাই ভালো জুতা। আরে ভাই গরিব মানুষের পোলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাইয়া গো সমস্ত ছাত্রদের মাঝে বইসা গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভালো একটা বই নাই রে ভাই। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে সুন্দর সুন্দর বাচ্চারা দুইলা দুইলা কোরআন পড়ে। কোরআন পড়ার ভিতর মজা আছে না নাই? জোরে কোন। সবাই পড়ে রে ভাই, সবাই পড়ে। আব্দুল কাদের জিলানী দেখে আর মজা নাই, সব ছাত্ররা পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা পড়বো ওমর ভাঙ্গা এন্ড তো করা হিম নাই নাকি করে মাদ্রাসার স্টাইল, মানে মাদ্রাসার স্টাইল নেই নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতুম মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিন মিন ক্বাবলি হাযা ওয়া sartin min ilmin in kuntum sadiqin wa man adallu mimman yad'u min dunillahi la yastajibu lahu ila yawmil qiyamati wa hum 'an du'a'ihim ghafilun wa idha حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريته فلا تملكون لي من الله شيئا وأعلم بما تبدون فيه كما به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم قل
মিনার রাসূলি মা আদরি ভাই ফাআলি ওয়ালা বিকুম ইন আনতাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া মা আনা ইল্লা নাযিরুম মুবিন কুল রাআইতুম ইন কানা মিন ইনদিল্লাহি ওয়া বি ওয়া শাহিদা শাহিদুম মিন বানি ইসরাঈলা আলা মিসলিহি ফাআবা ওয়াস্তাকবারতুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু লাw কানা খায়রান মা সাবাকুনা ইলাইহি ওয়া ইয lam yahtadu bihi fasayakununa hadha ifkum qadim wa min qablihi kitabu Musa imaman wa rahma hadha kitabun musaddiqun lisanan arabiyyan li'inzira alladhina zalamu bushra lil muhsinin innal ladhina qalu rabbuna Allah thumma istaqamu fala khawfun alayhim wa la hum yahzanun ulaika yashabul jannati khalidina fiha جزاء بما كانوا يعملون ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا وترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين কি কোরআন পড়ার ভিতর মজা আছে নি জোরে কর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে দেখতেছে হায় হায় এত মজা উস্তাদে ডাক দিছে নতুন ছাত্র আসো করবা জিন্দুরারে আমার উস্তাদে কই বুইজা বালাইছে রে মুক্ত ভেতরে পড়ানো যাইব না এই পড়াশোনা পাও আমার সাথে সুন্দর করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ছাত্র বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আরে উস্তাদ ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ছাত্র বলতেছে আর রহমানির রহিম তোরে আমি পড়াই না তুই কি আমারে পড়াস উস্তাদ চিন্তা করতেছে ছাত্র জীবনে পাইছি এরকম তো পাইনি প্রথম ভর্তি হয় কি শুরু করছে হ্যাঁ ছোট বাচ্চা বড় হলে তো একটা কথা ছিল কথাক্ষণ ঠিক কিনা ছোট্ট বাচ্চা টাঙ্গাইল জেলার মা বলে রাখালে অসুবিধা হবে না দেখো মা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আইছে উস্তাদে একা এক কয় পরের এক ছাত্র কয় কথাক্ষণ ঠিক কিনা তার মায়ের গুণ ছিল কথাক্ষণ ঠিক কিনা মায়ের কি গুণ ছিল তোমার মতো কি গুণ আছে গুণগুলি পয়দা করো খালি ওয়াজ শুনলে হবে না ওয়াজ আমরা এখান থেকে বাড়ি থেকে আমল করব আপনাদের যাদের সন্তান আছে অথবা নাতিপতি আছে আপনাদেরকে বলি আপনারা নিয়ত করেন একটা সন্তানের মাদ্রাসায় দেন আপনি পড়তে পারেন নাই আপনি একটা তলবে এলেম বাবা হন একটা তলবে এলেম হাফেজের একটা দাদা হন তবুও লাভবান হবেন আপনি একটু ভালো পরামর্শ দেন একটা ছাত্রকে ভালো পরামর্শ দিয়ে একটু পড়ার জন্য সহযোগিতা করেন আমাদের সমাজে কিন্তু এটা নাই দেখবেন একটা ছেলে যদি ভালো পথে যাইতে চায় মাতবাররা যায় আরো উস্কানি দেওয়ারে খারাপ পায় কি কর না আছে না নাই হিংসুটার মাতবার আছে না একজন গরিবের ছেলে পড়াশোনা করে আর হিংসুটা মাতবার পছন্দ করে না মাতবারের ছেলে পড়াশোনা করে সমাজে দেখবেন নেতাদের ছেলেরা বড় বড় প্রাইভেট স্কুলে পড়ে আর গরিবের ছেলেরা সরকারি স্কুলে পড়ে কতক্ষণ ঠিক কিনা আর বড় লোকের ছেলেরা পড়ে কিছু হিংসুটে মাতবার আছে না আমার ছেলের প্রতি মাসে পড়াইতে দেই আমি 20,000 টাকা আর অমুকের ছেলে দেয় 1500 টাকা ওই তার থেকে আমাদের তুলনা হবো আর ওই ছেলে পড়াশোনা করছে এটাও পড়াশোনা করছে মাতবারের ছেলে প্রতি মাসে 20,000 টাকা দিছে ফেল করছে ওটা পাস করছে গরিবের ছেলে কি করছে
পাস করছে আর মাতবারের শরীরে আগুন লেগে গেছে। মাতবার কি পাস না করে ওরা মেট্রিক পর্যন্ত শেষ, ওরা আয় পরীক্ষা দিতে পারবে না। মানে ওর ভুল তো ধরাই লাগবে, বুঝেন নাই? হিংসার একটা কায়দা কিন্তু আছে, দেখবেন বাড়ির পাশে যারা হিংসা করে কয়েক ভেন্তে বেড়া দেয়, আছে না নাই? আর কইতেছে কি ওরা পাস না করে মেট্রিক পর্যন্ত শেষ, তাই নাকি? এবার ও যখন আয় পরীক্ষা দিছে ওরাও পাস করছে, গ্রামের লোকজন বারবার ওরা আয় পরীক্ষা দিয়ে আয় পাস করছে, না করে ওই আয় পরীক্ষা দিছে না তাই নেটে ওটাই শেষ। এবার যখন বিয়ে পরীক্ষা দিছে মাতবার বিয়ে পাস করছে, না করে ওটাই শেষ। এবার যখন এমএ পাস করছে মাতবার সাহেব এমএ পাস করলো, আরে এমএ পাস করলে কি হবো, তার চাকরি হবো। এবার যখন চাকরিও পাইছে মাতবার সাহেব চাকরি পাইছে, কার চাকরি না পায় বেতন পাইব না, আছেই না? এখন কইতেছে ছেলেরা আবার বেতনও পাই গেছে, না মাতবার সাহেব বেতন পাইছে, বেতন পাইছে তাই গিয়ে ও বেতন ওরা খাইবে না, দেখছেন? এবার যখন বেতন পাইছে বাপ বেটা যায় বাজার করছে, আর ব্যাগ বইরা চার পাশে ব্যাগ ভরে বাজার করে রাস্তাতে হাইটে দিতে ব্যাগ দিয়ে মাতবার যাইতে মাতবার উইছে, আপনি বলেন বাজার করে পারবো না খাইরো না, উইজে দিয়ে গেছে। সত্যি সত্যি কয় বাজার নিচে নিচে তাই কি ও তা খাইলেও আবার হজম হবো না। সমাজে এরকম মাতবার আছে না নাই? হিংসা করা যাবে না বন্ধুরা রে। আরে ছোট্ট বাচ্চা সকল কোরআন করে রে ভাই, এইবার উস্তাদে তার টান দিয়া বুকের ভিতর নিয়ে কয় বাবা রে, ও বাবা আব্দুল কাদের রে, তুমি এত সুন্দর করে কোরআন পড়ো কারণটা কি? এই কোরআনটা তুমি পারলা কেমনে পারলা, কারণটা কি? এইবার ছাত্র যখন পড়া শুরু কইরা দিছে, উস্তাদে কয় আমি এত মজা পাই রে, আমার কাছে আমার জীবনে যত ছাত্র পাইছি রে এত মজা পাই নাই, এত সবক একসাথে কেউই দিতে পারে নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার নয় দুইবার নয় কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 18 পারা পুরা 18 পারা কোরআন শরীফ পড়িরা সামনে শোনাইছে, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন পড়িরা রে ভাই, এইবার যখন পাইবা গেছে রে বন্ধু, যদি 18 ভাগ কইরা পানি পড়ে গো, ওস্তাদে কয় বাবা রে কান্দছে কেন রে বাবা, কান্দছে কেন? ছাত্র বলে হুজুর গো আমি কেন কান্দি জানেন নি, এই 18 পারায় আমি পড়তে পারলাম, বাকি পারাগুলো পড়তে পারলাম না, এই জন্য আমি চোখের পানি পালায়া কান্দি। আমরা দুইটা চোখে দিয়ে টাকা করে পানি পড়ে রে বন্ধু, আমার নবী বলেছে দুইটা চোখে যদি পানি থাকে, দুইটা চোখ আমার আল্লাহ বলছে জাহান্নামের আগুনে দিবে না। এই দুইটা চোখ কোন দুইটা চোখ ভালো করে শুনে নাও। ইবনে আবি আব্বাস থেকে বর্ণিত, আমি বলি আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা, আমার নবী বলেছে দুইটা চোখ আইনানি লা তামাসসাওয়ান্না রাইমুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাকাত তারিসু ফি সাবিলিল্লাহ, মাত্র দুইটা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিবে না। একটা হলো যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়ছে, দুই নম্বরে যেই চোখ আল্লাহর রাস্তায় পার হতেছিল, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা, বান্দা তুমি কম করে হাসো বেশি করে কাঁদো। এই জন্য দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন চোখের পানি ফেলায় কাঁদতেছে, এইবার তার ওস্তাদ ডাক দিয়ে বলতেছে বাবা আর চোখের পানি ফেলাইস না, তোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না, বাবা তোর বাবার কাছে তোর মায়ের কাছে নিয়ে চল, আমি একটু তোর মায়ের সাথে কথা বলতে চাই। এমন ছাত্র আমার কাছে কেন ভর্তি করলো যেই ছাত্র কোরআন পড়তে পারে পুরো 18 পারা হাফেজ, আমি তোর মায়ের সাথে কথা বলতে চাই। বন্ধুরা রে আমার ছোট্ট বাচ্চাটার হাত ধরে যখন বাড়িতে যায়, আব্দুল কাদের জিলানী দেখতেছে কারণটা কি, আমার ছাত্র কি অপরাধ করলো, এরকম ভাবে নিয়ে আসছে। ই আল্লাহ এত রাত হয়ে গেছে ভাই,
আবার ফ্যান আনেন কেন? আমি গত রাতের মানিকগঞ্জে এক দরবার সাহেব মাহফিল করছি, আমার রাত তো রাত তুলে দিছে 1টার দিকে, সারা রাত ব্যাপী মাহফিল। আমি 1টা মিনিটও ঘুমাইতে পারি। আমার ক্যামেরায় সব রেকর্ড আছে, বুঝছেন, গত রাত রেকর্ড। আবার ওখান থেকে আসছি, সিরাজগঞ্জ ঢুকছি, আবার ওখান থেকে আসছি, মানে আমি ঘুমাইতে পারিনি, রাত্রেও ঘুমাইনি, দিনেও ঘুমাইনি। প্রতি রাত্রে এরকম প্রোগ্রামে একটানা ঈদের পর থেকে একদিনও মিস নাই। তাহলে এরকম ভাবে যদি প্রোগ্রাম করি, একটু ঘুমানোর দরকার। আমি যে কথা বলতেছি আমার গলাটা কিন্তু ভাঙ্গা, আমি অনেক কষ্ট, মানে আপনারা আছেন তাই কথা বলতেছি। আমি কিন্তু আসলে এইভাবে কথা বলি না, আমার গলার ভয়েসটা কিন্তু অনেক ভাঙ্গে গেছে। ভাই ক্ষুধাও তো লাগছে, পানি দেন। হ্যাঁ না, আসলে ক্ষুধা লাগছে, মানে শরীরটাও অসুস্থ ছিল তো, বুঝছেন। না ভাই, অনেক ধরনের খাবার খাওয়াইছে আলহামদুলিল্লাহ, কিন্তু শরীরটা অনেক অসুস্থ ছিল। আমি স্টেজে কোনোদিন চা খাই না, ভিডিওতে দেখেন হঠাৎ মানুষের রিকোয়েস্টে আপনিও খাইতেছেন, মনে করছে যে মিঠা লাগবে, মানে আমি খাইছি। আচ্ছা খান। আর কত আসতে দেখেন, এত রাত পর্যন্ত আল্লাহ বাড়ির মাহফিল, তাও প্রতিষ্ঠানের মাহফিল আমি টাঙ্গাইলের ভিতর করছি, যেগুলো সব মনে হয় 12:30টার ভিতরে আমি মনে ক্লোজ করে চলে গেছি প্রতিষ্ঠানে। আর আজকে বাড়ির মাহফিলে দেখতেছি এত রাত। না, এত রাত করে দেবো না, কি করলাম। আমি যা শুরু করছি তা শেষ করতে গেলে 3টা রাত লাগে। না, প্রশ্নগুলো আর উত্তর চাইেন না, আমি আব্দুল কাদের জেলানির ঘটনাটা দিয়ে যাই। প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে আমার সারা রাতে ওটা শেষ হবে না, ঝামেলা করে যাবে। কারণ একটা প্রশ্নের উত্তর দিলে আর একটা প্রশ্ন আবার আকর্ষণ বেজে গেলে ওই আপনারাও বললে হুজুর এটা না দিয়েছে, এটা বললেন, তখন ঝামেলা করে যাবে। অতএব আমি এই জন্য দেখছেন আমার পিছনে বাইরে কথা কি বুঝতেছেন আপনারা? কারো চোখে কি ঘুম আছে? আলহামদুলিল্লাহ, এত রাত পর্যন্ত পোলাপানের চোখেও তো ঘুম নাই। আল্লাহু আকবার, আশ্চর্য কাহিনী। আমি কিন্তু ভাবতেছি যে আপনাদের দিকে তাকায়, আমি ভাবতেছি যে একটা মানুষের চোখে ঘুম নাই। দেখেন কারেন্ট আসলো না কি? কারেন্ট গেল ভাই? তো বিদ্যুতেও সমস্যা দিয়ে বুঝাইতেছে, হুজুরের কষ্ট হইতেছে। আপনি মনে করছেন আমি কিছু খাইতেছি, টিস্যু দিয়ে মুখ বুঝতেছি, মানে চা দেখতেছে আবার আরো কিছু খাই নাকি। আকাশের পরিস্থিতি কি খারাপ? ও এখন মানে কারেন্ট চলে গেল। জি
আবার কালকে অনেক দূরে প্রোগ্রাম। হ্যাঁ কালকে তাও আর দূরে গোপালগঞ্জ। আমার আর সিরিয়াল নাই আর ডেট নাই, আমি আর মাহফিলে টাঙ্গালে দিতে পারবো না, শেষ। আরো দুটা মাহফিল দিবার যেতে চাই, আমার একটা মাহফিল করতে বাদাম ফাইটে দিতেছে, তো ঘুম পারে পারি না। আবার কালকে আবার গোপালগঞ্জ যাবে, চিন্তা করছেন এত দূরে যাবো কিভাবে, আল্লাহ জানে। আল্লাহ নিবে, আমার গাড়ির সমস্যা হয়েছে ভাই, আল্লাহ দেখেন কত পরীক্ষায় ফালায়। আমার প্রাইভেট কারের সমস্যা, মোটর সাইকেল নিয়ে আমি নিজে চালাই আইছি। আপনার ঘরে কেউ আর শেষ না করে দিবেন না? ও আশ্চর্য, এতগুলো মানুষ এইভাবে বসে রয়েছে, আল্লাহ এত রাত্রে। হ্যাঁ আপনি দেখেন রাত বাজে 1টা, ইউটিউবে অনেকে আমার ভিডিওতে কমেন্টে কয় যে হুজুরের মাহফিল লোক কো, এই লোক দেখা দাও যে রাত 1টার সময় দেখো একটা মানুষ ওঠে না। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আমরা একটু নবীর শান দিয়ে একটু প্রেম একটু জায়গায় দিই, আমরা একসাথে একটু টান দেব। ও নবীর প্রেমিকেরা ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলে তিনি গো খিচড়ি আসা আছে, তাহলে তো ঠিক আছে নাকি? মোনাজাতের সময় যেটা আসবে এটা খিচড়ি আসা। আর এখন যারা আছে এরা সবাই নবীর পাগল, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই আমিন। আর একটু বলবেন আমিন। বন্ধুরা রে আমার, আরে আব্দুল কাদের জিলানীর মা বলতাছে আমার ছাত্র বুঝি অপরাধী কইরা মালাইছে, এই ছাত্রটারে আমি কোথায় রাখবো? মহাজননী এইবারে ঘরের ভিতরে দৌড়াইয়া যায়, পর্দার আড়ালে দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় কি এমন অপরাধ কইরা মালাইছে? ওস্তাদে ডাক দিয়া কয় আব্দুল কাদের মা গো, তুমি এমন সন্তান আমার কাছে ভর্তি করে দিলা, এমন ছাত্র দিলা। এই ছাত্র আমার মাদ্রাসায় পড়ানোর আগে কোন মাদ্রাসায় পড়াইছো? কোন মাদ্রাসায় পড়াইছো? বলে আমি তো কোন মাদ্রাসায় দিই নাই, প্রথম
আমি সর্বপ্রথম আপনার মাদ্রাসায় দিয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ বলতেছে আমার মাদ্রাসায় প্রথম দিনে এই ছাত্র কোনোদিন 18 পারা কোরআন মুখস্থ রাখতে পারবে না। তুমি কোন মাদ্রাসা আগে পড়াইছো সেই মাদ্রাসার ঠিকানা আমি জানতে চাই। আল্লাহু আকবার। উস্তাদে এখানে দোয়া করবে, আল্লাহ উস্তাদে বলবে এই দোয়াটা কি দোয়া করবে? আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা তুমি ঘরে ঘরে দাও। আর আমাদের ঘরের ভিতরে এই আব্দুল কাদের জিলানীর মায়ের মতো যদি আমল শুরু করে দেয়, আব্দুল কাদের জিলানী ঘরে ঘরে তৈরি হবে। কারণ একটা মানুষ আল্লাহর ওলি হতে টাইম লাগে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সে যে আল্লাহর ওলি হতে টাইম লাগে না ভাই। ওলি সবাই হতে পারে, কিন্তু ওলি হওয়ার জন্য কয়েকটা গুণ লাগবে। কয়েকটা কি গুণ লাগবে? এই গুণগুলো তো আমাদের ভিতর নাই, এখান থেকে ওয়াজ থেকে নিয়ে যাবে। আল্লাহ কবুল করুক, সবাই গোলামি। বন্ধুরা রে আরে আব্দুল কাদের জিলানীর মা এমন মারে ভাই, এই মা জানি তাকায়া দেখে গো সন্তানটা উস্তাদের হাতে সাথে হাত লেগে রইছে। উস্তাদে কয় আব্দুল কাদেরের মারে এমন ছাত্র দিলা যে এই ছাত্র 18 পারা মুখস্থ, কারণটা কি কোন মাদ্রাসায় পড়াইছ? মা একটা ডাক দিয়া কয় হুজুরি গো, ও হুজুর আমার ছাত্ররা আমি কোথাও ভর্তি করি নাই, তবে আমার সন্তানের পেটে থাকতে আমি কোরআন পড়েছি। আর আমি দুনিয়াতে আসার পরে আমি যখন কোরআন পড়ি আমার জাদু গো, আমি যখন কোরআন পড়ি আমার জাদু আমার কোরআন তেলাওয়াতের সময় আমার কোলের ভিতর মাথা দেয়া কোরআন তেলাওয়াত শুনে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদেরের মা কোরআন তেলাওয়াত শুনে কান্না থামাইছে, আর আমাদের ডিজিটাল মহিলারা মোবাইলে মুতাসের গান দিয়া আর গেম দিয়া কান্না থামাই। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আবার কবেন যে হুজুর কি কইলেন এটাই সত্যি। এই যে মুরব্বী, এই যে একটা মুরব্বী, এই যে মুরব্বী, এই যে বয়স হয়ে গেছে, এই যে মুরব্বী চশমা কো চশমা আছে, চশমা আছে। আর আমাদের এখন কিছু কিছু পোলাপানের ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে এখন চশমা দেওয়া শুরু করছে, কারণ মোবাইলের আলো, কম্পিউটারের আলো, টিভির আলো লাগতে লাগতে চোখ শেষ। আর এই মুরব্বী করে এখনো চশমা লাগে না। কথা বল না কে? এরা এখনো কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত দিবেন ডইলা। আর আমাদের আপনাদের কথা বাদই দিলাম, ওই যে ভাই গরুর গোশত দিছে আর কি জানি দিল, গরুর গোশত দিয়ে ওরা দেয়, এটা তার স্বাদ লাগে না। কাঁচা মরিচ দিয়ে দিলি তো আরো দাওয়াতি যাবই না, তাই না? আর এই মুরগি করে দিয়েন তামা করে আলাইব। কি মুরব্বী ঠিক আছে নি? ওই দেখেন মুরব্বীর শরীরটা দেখেন, তাকায় দেখেন, ওই যে কি সুন্দর নিটু বেজাল মুক্ত। আর আমার এই যে পোলাবেলের চেহারা দিকে তাকায় গালে নিতে ঝুঁকে ঘুরে ধরা গেল। কারণ কি? এই কি বেজাল যুক্ত? এই যেতে দেয় গুতা গুতি। হ্যাঁ, মোবাইল নিয়ে খেতার তলে যা খালি গুতায়, ঘুম নাই কিছু নাই, সারাটা রাত মোবাইল টিপে ফজরের নামাজের আগ দিয়ে ঘুম আসে। কি আছে না ভাই? এই তো বলি তো তোমার কাছে খারাপ লাগবে, আমি জানি তো, এটা বলার দরকার আছে না নাই? আর এই মুরব্বীরা ভেজাল মুক্ত খাবার খাইছে। আগেকার মহিলারা যেই কাজ করছে, এখনকার মহিলারা কি সেই কাজ করে? পেটে বাচ্চা নিয়া ওই যে মুরব্বীরা কামলা নিছে না, আর 10টা 20টা 15টা 20টা কামলা নিছে, সেই কামলারা যায় ভাত দুপুরে যে ভাত খাইব, হে ধান কাইটে দিছে, ওই ধান নিয়ে বাড়িতে এনে দিছে। ওই ধান মহিলারা সারায়া দেখিতে পারাইয়া চাল ভাই করে হেই চাল দিয়ে ভাত রাঁধে, হেই চাল দিয়ে দুপুরে ভাত দিছে।
কথা বল না কে মুরব্বি পোলাবান কই গেলে কি মুরব্বি ঠিক আছে নি এই খাবার খাইছে এখনো এদের পাওয়ারই আলাদা আগেকার মহিলারা এত কষ্ট করছে তাও শরীরটা কত সুন্দর ছিল আর এখনকার মহিলারা ড্যাব ড্যাব কিসের ড্যাব ড্যাব খালি দৌড় পারে সকালবেলা কি আছে না নাই এই মুরব্বি ডায়াবেটিস আছে হ্যাঁ ডায়াবেটিস কারে কয় এ দেলে যাইলে আপনাদের গ্রামের মুরব্বি এ দেন আর আমার মতো বয়সের পোলাপান করে এখন ডায়াবেটিস আছে আছে না নাই এই দেন মুরব্বি কয় ডায়াবেটিস কারে কয় ও ডায়াবেটিস ভেজে খাইবে দেখছেন মহিলারা পর্যন্ত সকালবেলা দৌড় পারতেছে এখন কারণ কি খাইছে বেশি আল্লাহ যে লিমিট দিছে সেই লিমিট ক্রস করে আলাইছে কথা বোঝেন নাই আল্লাহ যে লিমিট দিছে যে এতটুকু রিজিক দিছে তুমি এই রিজিকটাই এতদিন পর্যন্ত খাইবা ও 6 মাসের রিজিক 3 মাসে খাওয়া যাচ্ছে এখন খাওয়ার পরে এখন কইছে যে কি ডাক্তার কয় দেয় তোর ওটা খাওয়া যাবে না চিনি খাওয়া যাবে না গুড় খাওয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না গরুর গোশত খাওয়া যাবে না আর খালি খাবে আলু ভর্তার ডাল আর সকালবেলা খালি দৌড় পারবে কথা বল না গিয়া একাই এখন সাবা সাবা সব বলে আগে খাইছে আমরা দৌড় পার কেউ খাবার জন্য খাবারের জন্য রিজিক তালাশ করার জন্য দৌড়ায় আর কেউ খাবার হজম করার শরীরে গাম জড়ানোর জন্য দৌড়ায় হ্যাঁ মা বোনেরা রাগ করো না তোমাদের ভালোর জন্যই বলতেছি আগেকার মা বোনেরা এত কষ্ট করে সংসার করছে তাও সংসারের ভিতর অশান্তি ছিল না কথা বল ঠিক কিনা শ্বশুর শাশুড়ি যা বলছে মহিলারা বেটার বড়া বলার আগে চোখের ইশারায় কাজ করছে আর এখনকার শাশ বউরা আম্মা আপনি একটু রান্না করেন আমার ভালো লাগতেছে না কি আছে না নাই আর বাজার তো শান্তি নাই ও মুতে নিবেন মোতা আসলি কইেন ও সভাপতি হ্যাঁ এটা সমাজে দরকার আমার কাছে কান্নাকাটি আমি বললাম না ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে ভাই নামাজের রস সবাই জানি রোজার রস সবাই জানি যাকাত রাইতে আপনি যে ওয়াজ করতে আব্দুল কাদের এটাও সবাই জানি এই ঘরের রসগুলি ঘরের দরকার সমাজে শান্তির দরকার আছে না নাই এই মুরব্বি আপনি কোন আপনি ছোটবেলায় মাছ মারছেন না আচ্ছা ছোটবেলায় যে মাছগুলি মারছেন এই মাছ কি এখন যে 5 টাকা দিয়ে পলিথিনে নিয়ে আসায় আগে নৌকার ভিতর মাছ মেরে রাখেন নাই হ্যাঁ বড় বড় ডেকসিট করে মাছ নিয়ে আসে নাই এই মাছ মাথায় করে নিয়ে এসে পুরা মাছ ছোট ছোট মাছ এই মাছ এনে বাড়ির ভিতর নামাইছে কিসের 10 কেজি 20 কেজি মহিলারা এই যে কাটা শুরু করছে কাটতে কাটতে হাত দিয়ে ঘা হয়ে গেছে কথা বল না কিয়া আর এখনকার লাখ সাহেবের বিটিরা 50 টাকার মাছ আনলি সে কাটতে পারে না আম্মা ছোট মাছ তো কাটতে পারি না আপনি একটু কাটতে দেন কি কথা বল না কিয়া আর যে মাছ কিনে কে রে মহিলারা এটা আপনার দিতেছে নাকি রে এরকম করে কেন তেল নেই নাকি একটা বাজে গেছে ভাই মনে করে দিই নাকি ভাই তোমারও রেডি করেন কয়বার কারেন্ট গেছেন 10 মিনিট করে বাদ দেন কয় মিনিট যায় 5 মিনিট করে বাদ দেন আব্দুল কাদের জেলানি ওয়াজ তো সবাই জানি মানে এই আমি যে কথাগুলো বলতেছি আসলে সমাজের ভিতর এই কথাটা বেশি দরকার আমি মনে করি মানে আমি মনে করি কারণ দেখবেন বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছেই প্রতিটা এই যে মুরগি প্রত্যেকটা
বাড়িতেই আছে। আর আমি ভাই আমি যেটা বলি আমার কেন কয় মা বাপরে যারা কষ্ট দেয় মানে এই অবস্থায় আগে দরকার কোন লাভ আছে? হ্যাঁ হ্যাঁ এজন্য আল্লাহ বলছে আইকাল্লাযিনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহলে বাইতকে বাঁচাও। আগে ঘরে রস করা লাগবে। কে রে ভাই দে লাইন দে ভাই, এমনি গলায় পাওয়ার নাই আবার। এ ভাই আমার পিছন থেকে কেউ চলে যেতেছে নাকি দেখেনছে? লাইট মাইট তো নাকি? এই তুই ডাক দিস কে? কেউ যায় না। ওই দেখেন একজন মানুষও যায় নাই। যদি একটা ফাঁকি টাকি দিয়ে দৌড় দিব একজন যায় নাই। আলহামদুলিল্লাহ কোন আমি আজকে আজকা করে দোয়া করে দিই গত রাতে ওই কথা এখন বলা যাবে না, মোনাজাতের সময় বলবো, কারণ ওই কথা এখন বললে আমি ফাইসে যাব। যাও মা বোনেরা রাগ করেন না, আমি যতটুকু কথা বলছি আপনাদের ভালোর জন্য বলছি নাকি করেন? কারণ আপনি আপনার শ্বশুর শাশুড়ি খেদমত করবে, আপনার মা বাবা খেদমত পাবে। দেখবেন সমাজের শতকরা, আমি বলতেছি আপনারা যাচাই করেন, সমাজের শতকরা 100-র ভিতরে 100 মহিলারা ডিজিটাল মহিলারা 100-র ভিতরে 100 শ্বশুর শাশুড়িকে কষ্ট দেয় আর বাড়ির যায় তার ভাই বউরে কয় আম্মা আমারে কষ্ট দিও না। কয় নাকি? কথা কয় নাকি? সে নিজের শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে বাপের বাড়ি যায় ভাই বউরে বুঝায় বাপ মারে কষ্ট দিস না ভাবি, তাহলে কিন্তু আল্লাহ সুখ দিব না, তোর চাপাই চাপাই বেরিয়ে লাগবে। কি কথা ঠিক আছে নি? আগেকার সময় আমি ছোটবেলাতে দেখছি, এত তো মনে আছে, কোন 10-20টা বাড়িতে ঘুরে ঘুরে একটা গ্যাসের ট্যাবলেট পাওয়া যায় নাই। আর এখন প্রতিটা ঘরে ঘরে আর কিছু থাকবেন না থাক গ্যাসের ওষুধ আছে, অন্য ওষুধ মুহূর্ত থাকবেন না থাক সার্সেল, তারপরে আর কি গ্যাসের এই দেখেন পোলাবার কয় সেগুলো আরো যে কত লো আছে। হ্যাঁ এই যে প্রতিটা ঘরে ঘরে এখনকার মহিলারা ছোট মাছ যদি স্বামী বাজারে গেলে কি যাও বাজারে যাও পাঙ্গাস নিয়ে আসবে, মানে কি কাটতে ঝামেলা নাই, পাঙ্গাস নিয়ে আসবে, অল্প সময়ের ভিতরে কাটতে রান্না করে খাবে, খায়া কিছুদিন পরে কয় গ্যাস, বুঝেন নাই? আর শ্বশুর যদি বাজারে যায় বুড়া মানুষ, এই বুড়া মানুষটা বাজারে গেলে হিসাব করে, তার জামাই তো হিসাব করে নাই, এই শ্বশুরটা বাজারে যায় হিসাব করে, রে কোন মাছটা কিনু রে, এটা কত ওটা কত, সারা বাজার ঘুরে ঘুরে হিসাব করে এইবার ছোট মাছটা কিনে যে এই মাছটা কিনবো কম টাকা হলেও এই মাছটা আমার পোলাপান খেলে চোখের জ্যোতি বাড়বে। আর তুমি যা কিনছো কি পাঙ্গাস গ্যাস। মহিলারা মনে রাগ করলো তাই না? ওরা সকালবেলা কোবনে এই হুজুরের কাছে বলে দাওয়াত দিস না, আচ্ছা না দিল তাই কি? বন্ধুরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা কয় হুজুর আমার সন্তানটা আমি যখন কোরআনে পড়তাম, আমার জাদুটা আমি কোরআনে পড়তাম, আমার জাদুটা কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনছে। এইবার উস্তাদ বলে ও মা তোমার সন্তান তার টাটার তারা মুখস্থ করছে। এইবার মায়ের মনে পড়ে গেছে হুজুর গো আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম, বলে কি হয়েছে? বলে হুজুর আমার মতো কপাল পোড়া তো কেউ হই নাই। বলে কি ঘটনা ঘটে গেল? মা জননী বুকটা তাপড়া কান্দে আর কয় আল্লাহ আমি 18 পারা পড়েছিলাম, আমি যদি পুরো কোরআনটা খতম করতে পারতাম আমার জাদু পুরো কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন এটুকু লাগে আবার আফসোস করতেছে, কি মা
মা দোয়া করে, উস্তাদে কয় মা রে তোমার সন্তানের জন্য আমি দোয়া করলাম, তোমার সন্তান সাধারণ কোনো সন্তান না, এই সন্তানটা তামাম পৃথিবীর ওলি হয়ে যাইব। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আর আব্দুল কাদের জিলানীর ঘটনার ভিতর উল্লেখ করা হয় না ভাই, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা যায় জিকির করে, এই জন্য তো আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে ওই কলবের ভিতর শান্তি আছে, যেই কলবের ভিতর আল্লাহর নাম আছে ওই কলবের ভিতর আমার আল্লাহ শান্তি দেয়, ওই কলবের ভিতর আমার আল্লাহ শান্তি দেয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা যায় জিকির করে, আর নদীর কিনারা দিয়ে হাইটা যায় আব্দুল কাদের জিলানী, নদীর মাঝে গোলায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা পয়েন্ট আমি টান দিয়ে যাব। এমন একজন মা নদীর কিনারায় বৈশা বৈশা চোখের পানি পালায়া কান্দে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা গো, আমি দূরের দিকে কান্নার আওয়াজ পাইলাম, তুমি কেন কান্দো রে মা, তুমি কেন কান্দো? মানে মুসা নবীর জামানায় একজন কাঁদতেছে, এক মা মুসা নবীর জামানায়, মুসা নবী যা কইতেছে কান্দো কেন? তে মা কইতেছে যে আমার ছোট একটা বাচ্চা মরে গেছে, ছোট একটা বাচ্চা মরে গেছে। বলে তোমার বাচ্চার বয়স কত? কার অল্প। কত? কয় মাত্র 100 বছর। ও সরি 300 বছর। কয়শো বছর? জোরে বল না কে? 300 কিতাবের ভিতর আছে। মুসা নবী কি রে 300 বছর তা হইতেছে বাচ্চা, বুঝছেন নি? মুসা নবী তুমি কি কইলা? কয় আমার কোলের সন্তানরা। আচ্ছা মা বাপ যদি বাইসে থাকে, সন্তান যদি বুড়িও হয়ে যায় তারপরেও বাচ্চা। কথা বল না কে? আমাদের শিরার ভাষা গেদা, গেদি, টাঙ্গালের এটা আবার অন্য জায়গায় বললে হাসে, গেদা গেদি বললে হাসে। যাও মায়ের কাছে কি ছোটই, কথা বল ঠিক কিনা? মুসা নবী বুঝতেছে 300 বছর হয়েছে তাও তুমি কাঁদতে চাও? কইতে কানবো না। তুমি কি করবে চাও? মুসা নবী কইতেছে 300 বছর হইছে আর তুমি তো সেই সন্তানের জন্য কাঁদতেছো, অথচ আখিরি জামানার নবী আসবে, সেই নবীর মাত্র হায়াত হবে 63 বছর। কয় বছর? তার উম্মতের আরো কিছু কম বেশি এরকম আরো কমে যাবে। তাই কোন দিন হবো না? আমার সন্তানের 300 বছর হয়েছে, তাই তো আমার কাছে মনে হয় কিছুই নাই। আর এই 63 বছর, এই 80 বছর, 100 বছর, এই 50 বছর, 60 বছর ওরা কি জীবনে করে দিন বাজার করবে? শুনছেন নি? মানে মুসা নবীর কাছে বলতেছে যে আমরা তো ঘর, তখনকার সময় তারা ঘর করতো পাহাড় কেটে, পাথর কেটে। ওই বুড়ির একটা পাথর কেটে ঘর ছিল, বুড়ি ঘরের ভিতর ঢুকে বলতেছে যে আমরা তো ঘর বানাইছি। আচ্ছা আমার প্রশ্ন জাগলো, আখিরি জামানার নবীর উম্মতের যদি এত হায়াত কম থাকে, 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে, তারা কি ঘর করবো? মানে তারা কি বাড়ি ঘর বানাইবো? তারা কি বাজার করবো? আরে কি হ্যাঁ না না, মানে বুড়ি মায়ের ভিতর কল্পনা জাগছে যে 300 বছর আমার সন্তান বাঁচছে, আমরা পাহাড় কেটে ঘর বানাইছি, পাথর কেটে। আর তারা এই 50 বছর, 60 বছরের জন্য, আমরা এত বছর, 1000 বছর বাঁচি দিয়ে আমরা ঘর বানাইছি, তারা এই 100 বছরের জন্য কি তারা আবার ঘর বানাবে? তারা কি আবার বাজার করবে? মুসা নবী বলতেছে না, তুমি কি বানাইছো? আমি তো পাথর কেটে। তারা ঘরের উপর ঘর, তালার উপর তালা, এরকম আরো 10 তালা, কিসের 20 তালা, 100 তালা বানাবে, আছে না নাই? মুসা নবী বলতেছে মা তুমি এটা বলতেছো তারা বাজার, তোমরা আর কি বাজার করলা? তারা বাজারের পরে আবার বাজার করবে, আছে না নাই? যাও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারায় কান্নার আওয়াজ পায়, এবার আস্তে আস্তে চলে গেছে। বুড়ি মায়ের কাছে না কইতেছে তুমি কান্দো কেন? এই পোলাপান, আমি যে কান্দি তোর কাছে কখন লাভ আছে? বলে নাই। এবার পরের দিন আবার গেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করতেছে আসলে মানে সে একজনের দুঃখ দেখলে সে সহ্য করতে পারতেছে, কারো কষ্ট হলে সে সহ্য করতে পারে। ওই যে বৃষ্টি চলে, একজনের বৃষ্টি দরকার, তার জন্য দোয়া করে দিতেছে, আল্লাহ অটোমেটিক বৃষ্টি দেওয়া যায়। এজন্য যাদের জবান ঠিক রাখবেন, জবান ঠিক রাখতে হবে। এক নম্বরে কি জবান ঠিক, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। এই জবানের মুখের ভিতর
মাত্র একটা খাবার বাদ দিবেন, একটা খাবার বাদ দিবেন, আপনি যখন দোয়া করবেন জায়গায় আপনার দোয়া কবুল হবে। সেটা হলো আপনি হারাম খাইতে পারবেন। এটা কি হারাম খাওয়া যাবে না। বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন যা কয় মা গো, ও মা তুমি কেন কান্দো? মুড়ি মাখায় বাবা রে, কেন কান্দি তোমার কাছে বলবো নিয়ে। এইবার আব্দুল কাদের জিলানী কয় ও মা গো, কি ঘটনা ঘটে গেছে একটু জানতে চাই। মায়ের মনে মানে না, টাকা কিসের জন্য দেন না? একটা অবশ্যই দেন না, আবার আবার পান দিতেছেন না, আমার টাকা দরকার নাই, এতে টাকা পাবনি এতে আছে বলে। বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা কি এমন দুঃখ? মা জননী কান্দার কই বাবা রে, কেন কান্দো জানি? আমার চোখের পানি একটা মাত্র কারণে, আমার সন্তান হারাইছি। এই নদী আমার সন্তানটারে আমার বুকের দিকে ছিনাইয়া নিয়ে গেছে। আল্লাহু আকবার। আরে মা জননী কান্দার কই বাবা আব্দুল কাদের জিলানী রে, এই নদী আমার কান্দাইছে। এই জন্য আমি নদীর কিনারায় এসে কান্দি। বলে তোমার কি ঘটনা করছে, কারণটা কি? আর বলা যাবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার আবার কিছুদিন পরে এসে দেখে এই বুড়ি মা নদীর কিনারায় কান্দে রে, বুকটা তাপড়ায় কান্দে, সন্তানের কথা বলতে পারে না। আল্লাহু আকবার। আবার কবেন না হুজুর ওয়াজের ভিতরে আবার ব্রেক করেন। ব্রেক করার উদ্দেশ্য মানুষকে ওয়াজ দিলে হবে না, এটা সাইড কথা না দিলে বুঝবে না। আমাদের ভিতর কিছু সন্তান এখন বর্তমান সময়ের কথা বলতেছি, বর্তমান মানুষের মনটা গুনাহ করতে করতে এই ভিতরটা পাথরে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলছে মোহর বাইরে দিয়েছে, কোরআনে আছে সূরা বাকারায়। তো এই মোহরটা মারছে কি, পাপ করতে করতে এখন ভিতর থেকে মায়া দেয়া উঠে গেছে। এখন বাপ মা মইলে আর মানুষ কান্দে না, কথা কয় না কে? এখন বাপ মা বলে কি, আগেকার পোলাপান কান্দে হাত ফেলা দিত, এখন পোলাপান আর বাপ মা বললে কান্দে না। দেখেন বাপ মরে গেছে, ও কবর দিয়ে আসার সময় চাষলে বসে চা খায়। কথা বল না কে? সন্তানেরা পারে, কিন্তু কোন মার কোন বাপ পারে না। সন্তান যদি মারা যায়, বাপটা বুকটা থাপড়ায় কান্দে, মাটা বুকটা থাপড়ায় কান্দে। আর কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, আমি বাপ বুড়া বেঁচে রয়েছি, আমি মা বুড়ি হয়ে গেছি, অথচ আমার কোলের জুয়ের পেটাটা তুমি নিয়ে গেলা। আল্লাহ তোমার বিচার বুঝলাম না। কথা কোন ঠিক কি? বাপ মা ঠিকই কান্দে, কিন্তু আমরা কান্দি না। কথা কোন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? মা এটা কয় মা। দেখেন আপনার মায়ের যদি একটা সন্তান মারা যেয়ে থাকে, উনি দেখবেন বছরে যে কোনো একটা সময় অতিরিক্ত কান্না করে, হয়তো বুকটা তারপরে কান্দে, কিন্তু আপনার কাছে বলে না। যদি আপনি প্রশ্ন করেন তখন বলবে যে বেটা তুই জানিস না তোর আর একটা ভাই মারা গেছে। গোপনে তার জন্য দানও করে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মহাজননী এইবার নদীর কিনারায় বুকটা তাপড়ায় কান্দে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা রে কেন কান্দো মা, কেন কান্দো? এইবার বুড়ি মা কয় তুমি যেহেতু শুনতে চাও, আমার কাছে এরকম ভাবে কেউ কোনোদিন জিগায় না, তুমি আমার কাছে জিগাইছো, তোমার কাছে আমি মনের কথাটা বইলা যাব। কারণ হইলে আমার এই নদীর বুকে আমার সন্তানটারে হারাইছি রে বাবা। আমার 10টা ভাই 20টা ভাই, একটা মাত্র সন্তান ছিল। এত সুন্দর আমার একটা ছেলে ছিল, যেই ছেলেটা আমারে মা কয়া ডাক দিলে আমি জনম দুঃখী ভাইয়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাই। তো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মা কান্দে, আরে কয় আব্দুল কাদের রে আমার সন্তানটা 1 বছর নয় 2 বছর নয় 12 বছর আগে এই নদীতে ডুবাই মারা গেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা গো 12 বছর আগে মারা গেছে, এখন তুমি কেন কান্দো? এইবার সরল দুঃখী মা কয় ও বাবা তোমারে আমি বুঝাইতে পারবো না। এইবার কাপড়ের আসলের নিচের দিকে একটা করে কি হইছে রে? আবার উজু করছিস কে?
একটা বাড়ি বের করছে। কি বের করছে? কিতাবের ভিতরে আছে একটা মস্ক। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি বাড়ি। এইবার বাটিটা বের কইরা নদীর ভিতর থেকে পানি নিয়ে নিয়ে দূরে ফালায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মানে কারণটা কি? কয় বাবা তুমি জানো না আমি গোপনে গোপনে এই নদীর পানি সেই পালাই। কারণ হইল 12 বছর আগে আমার সন্তানকে নদীতে হারাইছি, আর আমি 12 বছর পরে আমার সন্তানকে আমি তালাশ করি। এই নদীর পানি যাই দিলে আমি সেই শেষ করতে পারবো। আমার মন বলে নদীর ভিতরে আমার সন্তানটারে আমি পাবো। আল্লাহু আকবার। আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমাই ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমাই ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। এইবার মা জননী কান্দার কয় বাবা রে জানসনি আমি এই নদীর পানি সেই পুরাইয়া আমার জাদুটারে আমি তালাশি করব। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় মা রে সন্তান রে এত ভালোবাসে মা, 12 বছর আগে মারা গেছে, এই সন্তান কি নদীর ভিতর তুমি তালাশি কইরা পাইবা? মা জননী কান্দার কয় ও আব্দুল কাদের রে 12 বছর আগে ছেলে মইরা গেছে, আমি এই নদীর পানি সেই সাজনে ফুরাইতে পারি গো। আমি জানি আমার সন্তান জীবিত নাই, আমি যদি মরাটা পাই আমার মরা সন্তানটা বুকের ভিতর আনতাইয়া আমি জনম দুঃখনি মায়া আমার পুরা দেহটা আমি ঠান্ডা কইরা নেব। আল্লাহু আকবার। ওরে বাবা আমার না 1:30 হয়ে গেল। সময় গেছে, তারপরে ফজরের নামাজ আছে, বুঝেনি তো অনেক রাত, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে একটা রেডি করে। সম্মানিত দর্শকবৃন্দ, আসলে আলোচনা করলে আলোচনার শেষ নাই। আর বিশেষ করে জনগণের এক একজনের এক একটা চাহিদা, এক একজনের এক একটা চাহিদা। যদি মাহফিলের বিষয়টা আগে বলা হয় সবচাইতে ভালো হয়, মানে বক্তাও আত্মা ভরে আলোচনা দিতে পারে, শ্রোতাও বুঝতে পারে। আর দুইটা ঢাল নিয়ে যদি আমি আলোচনা করি, দুইটা ঢাল সমাপ্ত হয় না, জনগণের ভিতরে একটা মানে বাইজা যায় হুজুরি একটাও সমাধান করবো না। আর আমি একটার উপর থাকলে জনগণ পুরা শেষ না করলেও মানে 4 ভাগের 3 ভাগ বুঝা পারে। হ্যাঁ, আর মুরব্বীরা তো পুরো 8টাই বুঝতে পারে। যাও আজকের মাহফিলটা যেভাবেই হোক হয়েছে। আর দীর্ঘ সময় আমি কথা বলছি, যদি আমার কথার ভিতর ভাষার দিক যে কোনো দিক আমার বিশেষ করে পর্দানিশী মা বোনের আমি আপনাদেরকে একটু হিট দিয়ে কথা বলে ফেলাইছি, মনে কিছু নিবেন না। মানে এটা আমি এই জন্যই বলছি, আসলে অনেক মা বোনেরা টাকা আনেন না, টাকা আনেন না। আমি এই জন্যই বলছি কারণ মাদের চোখে পানি দেখলে আমি সহ্য করতে পারি না ভাই, আমার এটা খুব কষ্ট হয়। আর বিশেষ করে বর্তমান সময়ে সন্তানেরা বাপ মায়ের বাদ দেয় না বর্তমান, এজন্য আমি একটু এই দিক দিয়ে একটু বেশি কথা বলি। আর ডিজিটাল মেয়েরা আসছে, এরা তো মানে একসাথে খাইতেছে না, খালি ভিন্ন হইতেছে। হ্যাঁ, এখনো কিছু ফ্যামিলি আছে 18 সদস্য, আমি উল্লাপাড়ায় দেখছি এখনো আছে 18 না 22 জন সদস্য, তারা 7 ভাই একই সাথে এখনই এক ফ্যামিলিতে আছে। আগে এগুলো ছিল, এখন বর্তমান কি আছে? আর নাই। যাও মা বোনেরা, আমি যা বলছি আপনারা মনে কিছু নেন না, কষ্ট নেন না, আমি আপনাদের ভালোর জন্য বলছি। আপনারা মিলে মহব্বতে চলবেন। আর শাশুড়ি যারা, তারা বৌমারে নিজের মেয়ের মতো ভালোবাসবেন। আপনি আপনার মেয়ের যে নজরে দেখে আদর করেন, যেভাবে ভালোবাসেন, আপনার বেটার উপর ওরকম ভালোবাসেন, তারাও আপনাকে অবশ্যই ভালোবাসবে।
দুজনের মধ্যেই সমঝোতা থাকতে হবে, দুজনের মধ্যেই মিল মহব্বত থাকতে হবে। আল্লাহ তাআলা এলাকার মা বোনদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আমার মুরব্বী বাবাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করুক, সবাই বলেন আমিন। আমার যুবকদের জীবনের গুনাহ মাফ করুক, সবাই বলেন আমিন। ওসিগাছাদেরকে আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আজকে বাড়িওয়ালা যে উদ্দেশ্য আয়োজন করেছে আপনারা সকলেই জানেন, আকিকা আসলে সুন্দর একটা সিস্টেম করছে, যে মানুষকে আপ্যায়ন করছে, আবার এত সুন্দর একটা আয়োজনও করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মনে আশা পূরণ করুক, সবাই বলেন আমিন। যে বাচ্চাটার উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করছে, আল্লাহ বাচ্চাটাকে কবুল করুক, বাচ্চাটার মাথার জেন শক্তি বৃদ্ধি করুক, দীর্ঘ হায়াত দিক, আল্লাহ তাআলা তাকে দিনের পথে কবুল করুক, সবাই বলেন আমিন। আমি কি ভাই কষ্ট দিয়ে কথা বলছি? আপনারা কি কষ্ট পেয়েছেন? আপনারা আমার কথায় যদি কোনো রকমের কষ্ট পেয়ে থাকেন তোমার দৃষ্টিতে দেখবেন। আর ওয়াজের ভিতরে একটু এদিক সেদিক করা মানে ওটা গিয়ার উঠেই যায়, মানে কষ্টের কথা মনে পড়ে যায়, যার কারণে একটু হিট দিয়ে কথা বলতেই হয়। তে যাও, আমরা এই মাহফিল থেকে আমরা তওবা করব। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির ঘোষণার পরে আমরা তওবা করব, একসাথে মোনাজাত করব। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশের আর কয়েকটা প্রোগ্রাম আছে, শেষ করে ইনশাল্লাহ আবার বাইরে চলে যাব। আমি যেন আবার বাইরের প্রোগ্রামগুলো শেষে আবার ভালোভাবে বাংলাদেশে আসতে পারি। কারণ বাংলাদেশে প্রোগ্রাম করলে যদিও কোনো সমস্যা, যেমন আজকে আমার গাড়ির সমস্যা, গাড়ি রেখে আমি চলে আসতে পারছি, কিন্তু ইন্ডিয়াতে বাইরের যে প্রোগ্রামগুলো করি এগুলো তো মানে বাংলাদেশের কোনো মানুষ না থাকলে খুব কষ্ট। হ্যাঁ, তো যাই হোক, এখন আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা হলে যে কোনো জায়গায় আমার ভিডিও, যে কোনো লোক, প্রতিটা জেলাতে আমার ভক্ত আছে, যে কোনো জেলায় যে কোনো থানাতে। বাইরের দেশে যাওয়া একটু কষ্টের ব্যাপার, তাই আপনারা দোয়া করবেন। এটা আমি যাই আসলে টাকার লোভে না, এটা আমি কোরআনের প্রচারের জন্য, যেন আল্লাহ তাআলা আমাকে সারা বিশ্বে কোরআনের আলো ছড়াইতে তৌফিক দেয়, সবাই বলেন আমিন। আজকের সভাপতি ওটা কি ভালো? হ্যাঁ, সভাপতি সাহেবের সবার সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা তওবা করব, একসাথে মোনাজাত করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জালিসুর রহমান রেস্টের বাগানের জন্য কবুল করেছেন। আসলে যে আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, আল্লাহকে রাজি করা যায়, সেইটাই কি কুরবানি। এই যে লং টাইম দীর্ঘ সময় আপনারা প্রধান আকর্ষণ, প্রধান বক্তার অপেক্ষায় বসেছিলেন, কষ্ট হয়েছে তো। এই সময় বাড়িতে ঘুম না আসলেও রেস্টে থাকতে পারতেন। এই লং টাইম আপনারা ত্যাগ স্বীকার করছেন, কুরবানি করেছেন। এটা আল্লাহ হয়তো পরকালের জন্য, নাজাতের জন্য উসিলা হতে পারে, একালে কল্যাণের জন্য উসিলা হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলের এই ত্যাগ, এই কুরবানিকে